নমস্কার ভগবান প্রেমী শ্রোতাগণ, আপনারা নিশ্চয়ই ভগবানের ইচ্ছায় খুব ভালো আছেন। আপনাদের আমি আজকের শোনাবো ভগবান শিব এবং জেলে বৃত্তান্ত। ভগবান শিব তার স্ত্রী পার্বতীকে বেদ ব্যাখ্যা করতে শুরু করেন এবং এটি বেশ কয়েক বছর ধরে চলতে থাকে। কিন্তু একদিন পার্বতী তার একাগ্রতা হারিয়ে ফেলেন। বিরক্ত শিব তাকে পৃথিবীতে গিয়ে জেলে হিসাবে জন্ম নেওয়ার অভিশাপ দেন। পার্বতী একটি শিশুকন্যা হিসাবে জন্মগ্রহণ করেন এবং জেলে সম্প্রদায়ের প্রধান পরভারাস তাকে তার বাড়িতে নিয়ে যান। তিনি তার নাম রাখেন পার্বতী এবং তাকে লালন পালন করেন। ইতিমধ্যে শিব তার ভুল বুঝতে পারেন এবং তার পার্বতীর অভাব অনুভব করতে শুরু করেন। এটি দেখে তার শিষ্য নন্দী শিবকে পার্বতীকে ফিরিয়ে আনার পরামর্শ দেন। শিব উত্তর দেন যে তিনি তা করতে পারবেন না, কারণ তার জন্ম অনুসারে তার ভাগ্য একজন মৎস্যজীবীকে বিয়ে করার কথা রয়েছে। এই কথা শুনে নন্দী শিব ও পার্বতীকে পুনর্মিলনের পরিকল্পনা করে সে একটি বড় হাঙরের রূপ ধারণ করে এবং সমুদ্রে যায়, যেখানে জেলেরা মাছ ধরতে যায়। সে জেলেদের বিরক্ত করতে শুরু করে। এটি জানতে পারে পরভারাস ঘোষণা করে যে যে তিমিটিকে ধরবে সে তার মেয়ের সাথে তার বিবাহ দেবে। প্রধান এবং তার কন্যা পার্বতী তাদের সাহায্যের জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন। পার্বতীর প্রার্থনা শুনে ভগবান শিব একজন তরুণ জেলেতে পরিণত হন এবং জেলেদের উদ্ধারে এগিয়ে আসেন। নন্দী আনন্দের সাথে তার প্রভুকে তাকে ধরতে দেন। এইভাবে শিব পার্বতীর সাথে পুনর্বিবাহ করেন। শুনলেন ভগবান শিব ও জেলের উপাখ্যান। নমস্কার।